পাবেন যা পাবেন একটু কিছু পাওয়া যায় কিনা। ওই কবর এমন হবে, হযরতে গঞ্জি বখশী লাহুরি বলেন, দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখতো, মানুষ কবর দেখলেই গলে গলে শেষ হয়ে যেত। এভাবে তারা কাঁদতো যে লুমের গোড়ায় গোড়ায় এত পানি বাড়িত, মানুষ গল্লা শেষ হয়ে যেত। কবরে যখন আপনি যাবেন বাবা, বিশাল সাগরে মানুষটা পড়ে গেলে যেমনি বাঁচার জন্য ঝাঁপায়, এদিক সেদিক তাকায়, তোর মা বাপ কবরে কিন্তু এই অবস্থায় আছে রে সন্তান। যেখানে তুমি যাইতে পারো না, তোমার নেতা যাইতে পারে না, ওইখানে কিন্তু নবী যাইতে পারে। কথা কন ঠিক না বেঠি? বাবা একবার বুকে হাত দিয়া বলেন, নবীর জন্য কি দিছেন? আমরা যেহেতু নবীর প্রেমিক না, এই জন্য আমাদের নামাজের ওজন নাই, আমাদের রোজার ওজন নাই, আমাদের তসবির ওজন নাই, আমরা ফির মুরিদির ওজন নাই। ওজন আসবে নবীর প্রেম থেকে। বলছিলাম ইলমুদ্দিনের কথা, কারণ ইলমুদ্দিন কোরআনের কথা জানে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, আমার নবী তোর নামাজ থেকে দামি, আমার নবী তোর ঈমান থেকে দামি, আমার নবী তোর জান থেকে দামি, আমার নবী তোর মা বাপ থেকে দামি, আমার নবী তোর সন্তান থেকে দামি, আমার নবী তোর রাজত্ব থেকে দামি, আমার নবী তোর সিংহাসন থেকে দামি, আমার নবী তামাম জাহান থেকে দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এরা যা জুড়াইছে সব থেকে দামি আল্লাহর নবী। সবচেয়ে দামি কে? এজন্য আল্লাহ নবীর দাদা নিজের সব সম্পত্তি ব্যয় করে দিয়েছেন নবীর জন্য। নবীর জন্মের আগেই মিলাদুন নবী করে লিছেন ওর বাপ দাদা। এই জন্য আমার বাবার ইলমুদ্দিন বুঝছে সব চাইতে দামি হলো আমার নবী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভোর বেলায় প্রহরীদেরকে ফাঁকি দিয়ে দরজায় নক করলেন। লেখক তো মনে করছে কে আসবে, আর হয়তো আইন শৃঙ্খলার কেউ আসবে, দরজা খুলে দিলেন। ওই সময় তো ঘুম তার মুখে আচ্ছন্ন, তারপরে দরজা খুললেন। একজন বললেন, কারে চান? উনি কি এখানে আছেন? আছেন, ওনার সাথে জরুরি কথা, আমি সাংবাদিক। কি আইছি? ডাক দিছে, আব্বা সাংবাদিক আসছে। দরজা খুলে দিলাম। কয় প্রহরীকে? ওনারাও আছে, ওনারা আসছে, ওনারা পাশ দিছে। এই কথা বলে যখন ওই লেখক সামনে গেছে, বাবা জিজ্ঞেস করে, আপনার নাম অমুক? কয় হ্যাঁ। বাবার নাম অমুক। বলতেই ধর দিয়ে ঢুকে দিছে। দূরে একবারে আঞ্জা দূরে রাখছে, সারে না মরে লো। খুলে আরেকটা দিছে লাঞ্চ। মারার পর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। কম শক্তি লেগে গেছে মনে করেন। দরজা তেমন ভাবে দাঁড়াইছে, কেউ বাড়িতে পারে না, চিল্লাইতেছে। প্রহরীরা আসছে, মাইরা ফেলাতে রাখছে, গ্রেপ্তার করছে। কেডা মারছে? মেয়ে মারা। আমি মারছি। সবার লাগুন না, তোর মরণের ডর নাই কোনা। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী মুদের বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির মদিনা ছাড়া জান্নাত না। এখানে কাবায় গেলে জান্নাত নাই বাবা। কাবায় গিয়ে হজ করলেন, আপনার গুনাহ মাফ হবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব কিয়ামতের দিন এমন কিছু হাজি আসবে যাদের বিরুদ্ধে আল্লাহ আর খানায় কাবা সাক্ষী দিবে।
এমন কিছু হাজি আসবে ক্ষমার জন্য আসবে, কিন্তু ক্ষমা পাবে না কিয়ামতের দিন। যে পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, ওই পাথর উল্টো তাদের বিরুদ্ধে পাপাচারের সাক্ষী দিবে। হাজরা শুধু সুমা দিত জাতাজাতি করে না মানুষ, এই যে সুমা দিছেন, এই সুমায় কিন্তু লাভ হইতো না, উল্টারও আল্লাহর কাছে কিয়ামতের দিন কইবা আল্লাহ সুদ খাইয়া সুমা দিছে, আল্লাহ ঘুষ খাইয়া সুমা দিছে, কয়ে দিব। বাঁচার পথ একমাত্র মদিনায়। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন হাবিব গো, যার ক্ষমা মসজিদে নাই, যার ক্ষমা মা বাবার কদমে নাই, যার ক্ষমা প্রধানমন্ত্রীর কাছে নাই, যার ক্ষমা এমপি মেম্বার দেশবাসী সমাজবাসী কারো কাছেই নাই, এমনকি যার ক্ষমা আমার খানায় কাবায়ও নাই, যার ক্ষমা আমার হাজরে আসওয়াদে চুমা দিলেও নাই, ওই পাপী যদি নবী আপনার বাড়িতে আইসা হাজির হইয়া যায়। কার বাড়ি? আরো জোরে কোন কার বাড়ি? যদি নবী গো আপনার পাপী উম্মত যদি আপনার বাড়িতে আপনার দরবারে হাজির হইয়া আমি আল্লাহর দরবারে যদি মাফ চাই, আর আপনিও যদি তার পক্ষে মাফ চান, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম যত পাপ থাকবে না কেন আমি আল্লাহ তারে মাফ কইরা দিব। তাইলে মাফ কই? কাবা শরীফ না নবীর দরবার? অথচ ওয়াহাবিরা ফতোয়া দেয় নবীর দরবারে যাওয়ার শিরিক। কথা কয় না, এরে কেউ জানেননি, কারণ সবটি খারুইয়া সালাম দেওয়ার লাগে তো। কথা কয় না, মদিনায় দেখছেন নি করে বইয়া হুইত্যা সালাম দিতে? বাবা ওইখানে গেলে লিঙ্গ সুজা, বাংলাদেশে একদিনও সালাম দিস না বেটা। বাংলাদেশ হইলে বুঝি টেহার কথা মনে হয়, শয়তানে ধরে আসলে। আর মদিনার রওজাত গেলে দেখছেন নি করে বইসা সালাম দিতে? সব দাঁড়ায় দাঁড়ায় নবীর কইতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। সব কি ওয়াবি, কি সুন্নি, কি সলাফি, কি খলাফি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য বাবা আউলিয়া কেরাম একটাও হলো আল্লাহর নবী সবচেয়ে দামি। এবার আল্লাহ বলেন খায়রুম মিম্মা রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। আউলিয়াদের বেলায় আল্লাহ বলেন যে সকল মানুষ আল্লাহর পথে মারা যায়, শহীদ হয়। কার পথে? আল্লাহর পথে। যেই ব্যক্তি শহীদ হয় অথবা আল্লাহর দ্বীনের কাজ করতে করতে মিরান শাহ তাতারি শাহজালাল মুজাররদে ইয়ামিনী হযরত নাসিরউদ্দিন সিবা সালাহ শাহ পরান ইয়ামিনীর মতো মারা যায়, কবরে শুয়ে থাকে, তোরা কিন্তু তাদের কবরে যায়া গুনার মাফ চাইস না, কারণ তাদের গুনাহ আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এক ওয়াহাবি শাহপুরান সাহেবের দরবারে গেলাম, এক ওয়াহাবি দোয়া করে, আয় আল্লাহ হযরত শাহজালাল শাহপুরানদের গুনাহ মাফ করে দাও। আমি দোয়া সেটা করেছি, এ আমার ঘুরে গেছি গা। ওয়াহাবি বেতুমিস না গিয়া কয় মৌলানা বুঝলাম না, আপনি মেয়ে দোয়াটা করলেন আমার সাথে থুয়ে গেলেন। আমি তোমার দোয়া তো কোরআন বিরোধী দোয়া হয়েছে। কইটা কোরআন নিউজ করলেন। আমি কইলে তুমি যে কইলা শাহজালাল শাহপুরান মাফ করো, যারা আল্লাহ মাফ করে অলরেডি ফুরান করে দিছে, তুমি মাফ চাই না কেন? কথা কয় না? না না, আউলিয়াদের না, অনেকে বলতে পারেন যে তুই তো তোর মা বাপের কবরে যেতে রাস, আউলিয়া গুনাহগার না, আল্লাহ আল্লাহ কইতে রাস। আল্লাহকে বলদের বাচ্চা আমার কোরআন ফর। মিরান শাহ তাড়াতাড়ি এমনি গুড়ার ঘাস কাটতে হয়েছে না দেশ, মিরান শাহর গায়ে গুনাহ নাই, আমি আল্লাহ তার গুনাহ পরিষ্কার করে দিছি। আল্লাহ কয় আউলিয়াদের গায়ে কোনো গুনাহ লামাগফিরাতুন মিনাল্লাহ, লামাগফিরাতুন মিনাল্লাহ। আল্লাহওয়ালা যদি ভুলেও কোনো গুনাহ করে তারা তওবা করার আগে ক্ষমা করি আমি আল্লাহ। আউলিয়ারা গুনাহ করলে মাফ করে কেডা? আপনার কি মনে হয় এরা গুনাহ করছে? কথা কয় না, গুনাহ করছে? সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এরা সারাদিন কান্দে গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ हो गफूरुर रहीम नाम तुम्हार अल्लाह। আউলিয়ারা ডাকতো, মহব্বতে ডাকেন রহমানুর রহিম নাম তোমার আল্লাহ हो সামিউম বাসির নাম তোমার আল্লাহ।
হো মোহাব্বতে জিকির করেন হো 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 তোরাই গাওয়া সখী গাওয়ান তোরাই গাও সখী গাওয়ান বিনা মূল্যে খরিদ করম ফন্টারশের ধন তোরাই গাওয়া সখী গান তোরাই গাওয়া সখী গাওয়ান তোরাই গাও সখী গাওয়ান বিনা মূল্যে খরিদ করম ফন্টারশের ধন তোরাই গাওয়া সখী গান আল্লাহ হো প্রেম বাজারে প্রেমের পৌষার খুলছে মহাজন হায়রে খুলছে মহাজন কত হিরালাল পরম সমনি হিরালাল পরম সমনি রতন কঞ্চন তোরা এই গাওয়া সখী গাওয়ান তোরা এই গাও সখী গাওয়ান বিনা মূল্যে খরিদ করম ফন্টারশের ধন তোরা এই গাওয়া সখী গান তোরাই গাওয়া সখী গান আল্লাহ মাশাআল্লাহ নানো বলে কপট খুলে দেখো সখী গাওয়ান হায়রে দেখো সখী গাওয়ান লাম কামে গেলে পাবে লাম কামে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা এই গাওয়া সখী গাওয়ান তোরা এই গাওয়া সখী গাওয়ান বিনা মূল্যে খরিদ করম ফন্টারশের ধন তোরা সখী গান তোরাই গাওয়া সখী গান আল্লাহ لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমি বলছিলাম কি, ইলমুদ্দিন জানে সব চাইতে দামি আমার নবী, ঠিক না বেঠি? এই জন্য ইলমুদ্দিনকে আমার জীবন যাবে, যৌবন যাবে, সন্তান যাবে, সব যাবে রে, কিন্তু নবীর দুশ্মন বাঁচতে দিতে পারি না। সে বলল আমি মারছি, অ্যারেস্ট করা হলো,
দুনিয়া জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার সবাই বলে ইলমুদ্দিনের ফাঁসি হলে খবর আছে, ভারতবর্ষের নদীগুলো রক্তে লাল হয়ে যাবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক জায়গায় ব্রিটিশ সরকার পড়ছে বিপদ। পরে আর একটা সাজাইছে, নাটক সাজাইছে, ইলমুদ্দিনকে পাগল বানাতে হবে। পাগলের কোনো শাস্তি নাই। বাবা সব ইলমুদ্দিন রে পাগল বানায় যখন কোর্টে উঠালো, বিচারক জিজ্ঞেস করে, ও ইলমুদ্দিন তোমার কোনো বলার আছে? আছে তো, ফোনটা আমি করছি, যে অস্ত্রটা দেখছেন এটা আমি বানাইছি, নিজ হাতে আমার রসুলের দুশমনকে হত্যা করেছি। তোর কি শিখাইলে আমার কস কি করে? উকিল আমারে ফাঁকি ঝুঁকি দিও না, আমি তোমার মতো উকালতির আশাই করি নাই, কারণ আমি জানি রে আমার জীবন থেকে নবী দামি। আমার দিয়া মিশা কথা কয় না, নবীর শান নষ্ট করল। মোমেন মুসলমান নবীর পাগল, জান দিতে পারে, মিথ্যা বলতে পারে, আর ওয়াহাবীর জন্য মিশা কথা কোনো ব্যবহারই না। কথা কলে কইলাম উলিপুরির কথা, আলা হযরতের ব্যাপারে যে কথাটা বললো, এই বই এই নাম ওই নাই, কিস্তা নাই, অথচ এই বই দিয়ে কইতেছে আহমদ রেজা খান দালাল। এই জন্য এরা আমরা ডরায়, কথা কয় না। তাহিরিরে দেখে যে দৌড় তুলছে, দৌড়ের ছুটি তুলছে, কথা কয় না। মানুষ কিন্তু বিলাইও